দর্শক বিন্দু, আজকে আমি যার কথা বলবো সে অনেক সমালোচিত রেপার দোকেইম আসুন। তুই কানা তোর বাপ কানা, তুই কানা তোর বাপ কানা, এই দুনিয়ার মানুষ কেমন তুই চিনোস না? তুই কানা তোর বাপ কানা। এই দোকেইম আসুন, শুনে আছি তার পরিচয়। আমার নাম আব্দুল কাইয়ুম, আমার বাবার নাম জলিল মিয়া, আমার মায়ের নাম ফুলমালা খাতুন। আমি বর্তমানে ক্লাস 9-এ পড়ি। আমার বয়স 15 থেকে 16 বছর। টুকুই আমার পরিচয়। এখন শুনবো তার রেপ গান গাওয়ার শখ কিভাবে আসলো। গাওয়ার ইচ্ছা কিভাবে আসলো, তাই না ভাই? আমার গান গাওয়ার ইচ্ছা, আমি প্রথমে ছোট থাকতে 3-4 বছর আগে আমি একটা মোবাইল কিনি। 2-3 বছর আগে একটা মোবাইল কিনি। ওই মোবাইল দিয়ে আমি ভিডিও জাগে আর কি। আমি প্রথমে টিকটকে আসি। তারপর আমার র্যাপ সং ভাল লাগে। এমসি স্টেনে সেই বাংলায়ও দেখছি, হিন্দিরও দেখছি। র্যাপ সং দেখা পরে আমার প্রতিভা জাগলো আমার ভেতরে যে আমি জীবনে ভালো কিছু করলে আমি র্যাপ সঙ্গের মাধ্যমে দিয়ে করব। তারপরে আমি এই র্যাপ সঙ্গে সব কিছু দিয়া দিই। আমার যত সময় আছে আমি পড়ালেখার থেকেও বেশি সময় দিয়ে দিই এটার মধ্যে। তো আমার অনেকভাবে ইচ্ছা লাগলো আমি ভালো কিছু করবো, বানামো, বানামো। আর বাংলাদেশে কিন্তু গুড লেভেলের র্যাপার ছিল না। হয়তো কয়েকজন আছে ভালো গান গাইতে পারে, র্যাপ সংটারে বাংলাদেশে আগাই নিয়ে যাবো। তো প্রথমে বলা হয়েছে সে সমালোচিত রেপার, এক পা বড় বড় টিকটক আইডি যাদের, তারা তাকে রোস্ট করে। তো তাদেরকে নিয়ে সে কি বলতে চায় চলুন শোনা যাক। তো তারপরে রইল কি ভাই, গালাগালি দিতেছে যারা, তাদেরকে আমি খুবই ভালোবাসি। কারণ হয়তো তারা না বুঝা গালি দিতেছে। কারণ মানুষ বালাটা পছন্দ করে না, এটাই স্বাভাবিক। হয়তো তারা আজকে বুঝে না, একদিন বুঝবে, অবশ্যই বুঝবে। কেন বুঝবে? যখন অন্যকে র্যাপ সং বানাবে, একটা মানুষরে মনে করেন খারাপ কিছু দিয়েই মনে করেন বালাটা বুঝে যায়। খারাপ যদি না থাকতো ভালোর কোনো মূল্যই ছিল না। তো আমি ওদেরকে খুবই ভালোবাসি, আমার ফ্রেন্ডসদেরকে। তারপরে যারা ঘৃণা করে, হিট করে, তাদেরকেও ভালোবাসি। তারা হয়তো আজকে বুঝে না, আজকে গালি দিতেছে, অন্যদিন গালি দিবে না। হইতে পারে তারা অনেকে জয়লা পুরাইতেছে। দেখেন ভাই, আমি জীবনে চেষ্টা করবো। কারণ দেখেন, একজনের কাছে যদি একজনের জীবন চালাতে ধরেন সারাটা জীবন লেগে যাবে। ধরেন একজনের সারাটা জীবন খরচ ব্যয় হবে 10 লাখ টাকা। তার কাছে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে কি সে আর ইনকাম করবে? সে আর ইনকাম করবে না। কারণ তার কাছে 10 লাখ টাকা আছে, আর এই 10 লাখ টাকা দিয়ে তার সারা জীবন চলে যাইব। কিন্তু আমার কিছুই নেই। আমার কিন্তু চেষ্টা করতে হইব, বুঝছেন? অবশ্যই চেষ্টা করতে হইব। তো ওদেরকে আমি কিছু মনে করি না। ওরা যা গালি আছে দেখ, পরে পালাটা বুঝবো যে একটা যখন খারাপ কিছু করবো, যখন খারাপ কিছু আইব, অনেকেই গান বানাইবো, এই করবো সেই করব, তখনই বালাটার মূল্য দিব ওরা। তো যাই হোক, ওদেরকে আমি খুবই ভালোবাসি। সাথে তো এই ভিডিওতে সে তার পরিবারকে নিয়ে কিছু কথা বলেছে, তো এটাও শোনা যাক। চোখের পানি ধরে রাখেন। যে সময় আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার বাবা আমার মায়ের আমারে ছেড়ে চলে গেছে। আমাদের জীবন দুঃখে কষ্টে যাই। আমি তো গ্রামে থাকি, আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন। ওই যে বৈশাখ মাস লাস্ট সঙ্গের লাস্ট কয়টা ডায়লগ আমি এরকম কয়েকটা বর্ণনা দিছি, যেখানে আমার মা খেতের আইলে আমার শুয়ে ধান ঢুকাইতো। আমার মা কিন্তু আমাদের কিন্তু জমি জমা জমি নেই, এই সে কিছু না। আমি নানির বাড়িতে থাকি, ওইটা আরেকটা কথা। আমি আমার নানির বাড়িতে থাকি। আমার বাবা আমাদেরকে ছোটো থাকতে ছেড়ে গেছে, অনেক দুঃখে কষ্টে জীবন কাটছে। তো কর্ম কি কষ্ট যেহেতু কপালে আসিল, কোনো কিছু করার নাই। তারপরে আমি করি কি, আমি যখন আস্তে আস্তে বড় হয়, আমার মা আমার খুবই কষ্ট করে পালে মানুষের খেতে ধান টুকায়া। যদি গ্রামের হই তাহলে আপনি কথাটি বুঝবেন, শহরের হইলে নাও বুঝতে পারেন। গরিব ছিলাম। তারপরে ভাবি যে জীবনে ভালো কিছু করবো, সেই কর্ম। বাবা ছাইরা গেছে আমাদেরকে, অনেকে জানে মরে গেছে, কিন্তু আমি অনলাইনে এসে এমন কোনো কথাই বলি নাই যে আমার বাবা মারা গেছে। আমি বলছি যে আমার বাবা এই দুনিয়াতে আমাদের কাছে আর নাই, ছাইরা গেছে, ছোটো থাকতেই চলে গেছে গা। আসলে বাবা না থাকার কষ্ট বইলে বোঝানো যাবে। জীবনে ভালোবাসা কিচ্ছু পাই নাই। তো আর কিছু বলার নেই ভাই। আরে আমার বাবা আমাদেরকে ঘৃণা করছে। আমার মায়ের পেটে থাকতে চাইছিল আমার মায়েরা লাইতে, কিন্তু আমার মা বলে যে আমার ছেলে আমার সন্তান নষ্ট করবো না, তুমি আমার ছেলে ছেড়ে যাইলে যাইতে পারো। এরকম কিছু একটা হয়েছিল। আমার বাবা খারাপ ছিল, অনেক বেশি খারাপ ছিল। আমার মা খুবই ভালো ছিল।
কি করবো, মানুষ ওদের মতো মানুষের লেগেই তো আজকে আমার যে অবস্থা, ওদের মতো মানুষের লেগেই তো আমাদের মতো মানুষের এই অবস্থা। আমি আর আমার মা, আমাদের পরিবারে আমরা দুইজনই। তো সবাই এত খারাপ কথা বলার পরও সে গান বানানো থানায় নেই, তো এর পিছনে হাজারো কষ্টের কথা আছে। তো চলুন ওইটাও শুনে আছি। আমি আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূর হাইটা যাই, ওইখানে গিয়ে ভিডিও বানাই। কারণ কি, কারণ যেখানে মানুষ থাকে ওইখানে ভয়েস করা যায় না, হয়তো হাসি দেয়, মানে কোনো একটা বাজ নাই, সেই শরম লজ্জা, মানে এরকম অনেক কিছুই থাকে ভয়েস রেকর্ড যখন করতে যাই। তো আমি ওইখানে, ওই জায়গাটা একটু নির্জন, ওইখানে আমি গিয়া পরে আমি ভিডিও করি, কারণে অনেক কষ্ট করে ভিডিও করি। আসলে আমার ছোট থেকেই ভালো র্যাপ গ্যালারি ও প্রয়োজনে প্রথম কিন্তু আনিসুর রহমান ও আইডিটা থেকে আমার ভিডিও আপলোড হয়। তারপর ওইখানে আলোচনা ভিউজ আয় অনেক ভিউজ আয়। তারপরে যখন র্যাপ গ্যালারিও ওই ভিডিওটা ভাইরাল হওয়া দেখে, র্যাপ গ্যালারিও কিন্তু ভিডিওটা করে। কিন্তু আমি মানে কাউরে খারাপ বলতেছি না, তবে স্বার্থ কিন্তু সবাই খুঁজে এই দুনিয়ার মধ্যে। ওরা নিজের স্বার্থটা দেখছে, যখন ওদের প্রয়োজনে ভিউজ আসছে, ওরা আনিসুর রহমান ওই আইডিটাতে যখন প্রথম ভিডিওটা ছাড়ে, ওই ভিডিওটার মাধ্যমে কিন্তু খারাপ মন্তব্য করে দিই। যদি খারাপ মন্তব্য না করতো হয়তো মানুষ আমার এখন কমেন্টে এসে গালি দিত না। তারপরে ওর দেখা দেখি র্যাপ গ্যালারিও খারাপ মন্তব্য করে দিই। ভিডিও ছাড়ার সময় একটা লেখা দিয়ে দিই যে র্যাপ করে দিছে বা খারাপ র্যাপ, এমন একটা দিয়ে দিই। আসলে ওরা যদি খারাপ মন্তব্য না করে দিত তাইলে হয়তো আমার মানুষ গালি দিত না। আর সব থেকে বড় কথা, দেখেন একটা কাহিনী বলি আমি। র্যাপ গ্যালারি আনিসুর রহমান এখন বেশি একটা ভিডিও আপলোড দিই না, র্যাপ গ্যালারি আমার ভিডিওগুলো আপলোড দিই। তো 2 দিন আগে যেমন একটা রাতে ভিডিও, যেই ব্যাপারটা আমি বলতেছি, যখন প্রথমে ভিউজ আসে তখন কিন্তু ও ভিডিওটা ছাড়ছে। মানুষ যখন খারাপ গালি দিয়েছে আমার, তখন ভিডিওটা ছাড়ছে। তখন ওই 2 দিন আগের রাতের কথাটা একটা ভিডিও ছাড়ছে। ওই ভিডিওটার মধ্যে ভালো ভিউজ আসছিল। ভিউজ আসার পরে হয়েছে কি, ওই যে মানুষে বুঝা অনেকে কমেন্ট করতেছে, ভাই ও তো খারাপ না, ও বালাগানি বানাইতেছে, বালাগানি কইছে। তারপর ও ভিডিওটা কাইটা দিছে, ওর নিজের আইডিতে ভিডিওটা ডিলিট করে দিছে। তো ভাই কি কহিমু, খারাপটা ওদের লাভ হইলে ওরা ভিডিও ছাড়বো, আমরা পচায়, আমরা মাইরা। কিন্তু আমরা যখন আমরা একটু প্রশংসা করবো বা পালা কিছু কইব, তখন ওরা কি করবো, ভিডিওটা ডিলিট করে দিব। তো শুনতেই তো পেলেন তার কষ্টের সকল কথা। তো সে আসলে একটি রেপ গান বের করার জন্য কত কষ্ট করে, তারপর আবার তাকে অনেকেই রোস্ট করে। ওর উপরে তার আবার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে এবং তার মাকে। তো সে খুবই কষ্টে আছে। তো প্লিজ তাকে সবাই সাপোর্ট করুন, সাপোর্ট না করতে পারলেও হেট করবেন না। তো ধন্যবাদ পুরা ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।